গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি এরকম একটা ভাড়া এরকম ডেকোরেশন বাড়িতে কেন চলে আসলাম সেটা তো সবার কোয়েশ্চেন আসবেই। তো আগের থেকে বলে দিই, ফার্স্টে তোমরা ঠিকঠাকভাবে পুরো ডেকোরেশনটা দেখে নাও, বিকজ রাত্রিবেলায় এই ডেকোরেশন পুরো চেঞ্জ হয়ে যাবে। সো আজ হলো আমার এনগেজমেন্ট, আর কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে কার্পেট সব ভিজে গেছে। আজকের ওয়েদারটা এত খারাপ, সবাই তো বলছিল যে অনেক চান্সেস আছে। আমি বারবার ওয়েদার রিপোর্ট চেক করছিলাম, আর এই ডেকোরেশনটা আমি দেখতে এসেছিলাম কারণ ডেকোরেশন কোথায় কি হচ্ছে না হচ্ছে ওরাও প্রচণ্ড পরিমাণে কনফিউজ ছিল, যেহেতু আমি সব ডেকোরেশন বেছে বেছে দিয়েছি। সো সবাইকে সেটা ক্লিয়ার আউট করতে এসেছিলাম, আর টেনশন থেকে একটু মুক্ত হওয়ার জন্য এসেছিলাম। সবাইকে বারবার করে একটাই কথা জিজ্ঞেস করছিলাম যে বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না। তারপর এখানের কাজ শেষ করে সবাইকে হ্যান্ড ওভার করে বাড়ি গিয়ে তাড়াতাড়ি শ্যাম্পু করে নিয়েছি। আর দেখো আজকে একদম আমার যেন একটা ভিআইপি ট্রিটমেন্ট হচ্ছিল। শ্যাম্পু করে একজন আমার হেয়ার ড্রায়ার নিয়ে চলে এসেছিলো যারা চুল শোকানোর জন্য। আমি হাসছিলাম, মুখটা পুরো কালো হয়ে গেছিলো আমার টেনশানে যে বৃষ্টি হবে কি হবে না। যাদের অনুষ্ঠানের দিন এরকম করে হঠাৎ করে ওয়েদার এরকম হয় না, তাদের ভিতরে কি চলে সেটা আমার পুরো ফিলিংসটা একদম সেদিনকারাই আমি বুঝতে পেরে গেছি। আর এখানে আমার মেজমাসি আমাকে খাইয়ে দিচ্ছিলো, বিকজ আমার কাছে খাওয়ার টাইম ছিল না, বিকজ মেকআপ আর্টিস্ট অলরেডি ওয়েট করছিল। আর প্রি ওয়েডিংয়ের পর এই হলো ফার্স্ট মানে আমার মেকআপ আর কি শুরু। এরপরে তো মানে দিদির বিয়েতেও করেছিলাম আমার অকেশনের জন্য। এখানে অরিজিৎ দা আমাকে মেকআপ করেছে। অরিজিৎ দা হচ্ছে আমাকে যে প্রি ওয়েডিংয়ে আমার প্রত্যেকটা লুক করেছে, তোমরা দেখেছো আমার আগের ব্লগে, সেই ছিল। তো অরিজিৎ দা আমার মেকআপ করেছিল এখানে। আর অরিজিৎ দার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে অরিজিৎ দাকে হেল্প করার ইয়েতে আমাকে আমার ভিডিও করে দিচ্ছিল। অরিজিৎ দার সব থেকে একটা জিনিস আমার বেস্ট লাগে হচ্ছে হেয়ারস্টাইল, বিকজ অরিজিৎ দার মারাত্মক লেভেলে হেয়ারস্টাইল করে। আমার প্রি ওয়েডিংয়ের প্রত্যেকটা হেয়ারস্টাইল লুক আমার খুব সুন্দর লেগেছে। আর আমি অরিজিৎ দাকে কেন আমি এখনও পর্যন্ত যেই মেকআপ আর্টিস্টের কাছে সেরেছি, দিদির বিয়ের দিদির রিসেপশানে প্রি ওয়েডিংয়ে, আমি কাউকে কখনো আমার লুক ডেসক্রাইব করিনি। ওরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, কারণ আমি বুঝি যে ওরা বোঝে যে কার ইয়েতে কোনটা ভালো যায়। আর এখন তো মেকআপের একটা ইয়ে থাকে, এখন এত লাউড মেকআপ কেউ করেও না, সব একটা স্যাটেল লুক করে, একটু গর্জিয়াস লাগবে এরকম। তো পুরো লুক ওরাই করেছে, আমি মানে একদম কিছু বলিও নি, কোনো ডেসক্রিপশনও দিইনি লুকে। সো ফাইনালি গাইজ আমার মেকআপ ডান। আর এই দাদাটা সিরিয়াসলি হেয়ারস্টাইলটা খুব ভালো করে। ভাই আসলে তোমাদের ব্যাক ক্যামেরা মানে দেখিয়ে দেবো। আর বাট মেকআপটা একটু কালো কালো আমার লাগছে, আমি বলেছি ঠিক করতে, ড্রেসটা পরবো তারপরে ঠিক করতে বলবো। এই হলো ড্রেস, বোন এখন সাজছে। লিপস্টিক তো পরাতে বাকি, ওটা বাকি আছে। বাট হ্যাঁ, মেকআপটা আমার একটু কালো কালো লাগছে, ওটাকে ঠিক করতে বলবো। বাট ওভারঅল খুব ভালো, মানে আমার জাস্ট হেয়ারস্টাইলটা তো মানে প্রেমে পড়ে গেছে। আমি জাস্ট সিরিয়াসলি হেয়ারস্টাইলটা খুব ভালো করে। তো এখন ড্রেস পরে যাব ভেনিউতে, তাও মোটামুটি 1 ঘন্টা বাকি আছে। আর ওয়েদারটা এত খারাপ, মানে সিরিয়াসলি আমার জাস্ট আর কিছু বলার নেই। বৃষ্টি যাই না, যদি না হয় 10টার পর হোক তাও ভালো, 11টা 12টার পর হোক তাও ভালো, যেমন রাত্রিবেলা হয়েছিল। বাট তার আগে যেন বৃষ্টি না হয়। বাবা আমি টেনশনে আছি বৃষ্টিটা নিয়ে, বিকজ এত স্পেশাল এফেক্টের একটা ইয়ে করেছিলাম তার জন্য। তো যাই হোক, এখন রেডি হয়ে তারপরে তোমাদের ফুল লুক দেখাবো। সো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে। আর এটাই হলো সেই ড্রেসটা যেটা আমি ওমিওর থেকে নিয়েছিলাম বড়বাজারে। তো এবার তোমাদের আমার লুকটা শেয়ার করব। তো ফার্স্টে আমার ফেভারিট পার্টটা শেয়ার করে, যেটা হলো হেয়ারস্টাইল। তো এই যে কটা জিনিস আছে সে কটা আমি স্ন্যাপ থেকে কিনেছিলাম, স্ন্যাপের ব্লগ দেওয়া আছে। তো এই হেয়ারস্টাইল, এই মেসি হেয়ারব্যান্ডটা আমাকে মানে মনে হয় বেশি ভালো স্যুট করে। তো তার সাথে এই ইয়াররিংটা পরেছিলাম। এই ইয়াররিংটার সন্ধ্যা একটু আছে, এসে দেখো। এই ইয়াররিংটা আমি রানওয়ে হিট থেকে নিয়েছিলাম। তো মেকআপ আর্টিস্ট দাদা যে অরিজিৎ দা, যে আমাকে প্রি ওয়েডিংয়ে সাজিয়েছিল, আমি মানে বলেছিলাম, তো সে আমাকে এটাই পরতে সাজেস্ট করেছে। কিন্তু বাড়িতে সবাই বলছে আমার গলাটা নাকি ফাঁকা ফাঁকা লাগছে, তো যার জন্য এটা। বাট এটা অ্যাকচুয়ালি সিলভার, আমার মনে ছিল না, আমি বললাম গোল্ডেনের উপর। তো এটা হলো মার মানে এটা হলো ডায়মন্ডের নেকলেস, বাট এটা ডায়মন্ডের না। তো এইটা পরেছি মাসি ওখানে কথা বলছে, তাই আমার একটু ডিস্টার্ব ফিল হচ্ছে। যাই হোক, এই ডায়মন্ডের নেকলেসটা পরেছি, তার সাথে এটা পরেছি। আর এটা তো আমার যেটা আমি সবসময় পরি, চেঞ্জ করে কিনেছিলাম তানিস থেকে। তো এই হলো আমার পুরো লুক।
আর হ্যাঁ তখন বলছিলাম আমাকে একটু ব্ল্যাকিশ লাগছিল, এখন ওরা ঠিক করে দিয়েছে। লিপস্টিক পরার পর আমার মনে হয় যে মোটামুটি মেকআপটা করে, লিপস্টিকটা মনে হয় ইম্পর্টেন্ট পার্ট আমার জন্য মেকআপের। তার আগে একটু কালো কালো লাগছিল, এখন ঠিক হয়ে গেছে। তো এই হলো আমার পুরো লুক, আর এই হলো আমার গাউনটা। আর ঝুমুও সেজেছে, ঝুমুকে দেখা। সো ঝুমু চলে এসেছে, ঝুমু আয়। তো এই হলো ঝুমুর ড্রেসটা। এবার আমি সরে যাই, নাহলে দিয়ে করতে পারবো না। এই ড্রেসটা ঝুমু জি ভেন্ডিলা থেকে নিয়ে এসেছি। এই ড্রেসটা আই থিঙ্ক জি ভেন্ডিলার মোস্ট পপুলার ড্রেস, বিকজ এটা অনেকজনই পরেছে। বাট এইটা যেটা ওটা ওর অপশনটা ছিল, এটাকে আমি মানে একটু হার্শ, এটাকে আমি স্লিভ বানিয়েছি। আর ব্যাকটা এরকম ওপেন, আর ওর চুলটা হেয়ারস্টাইলটা দেখা। হেয়ারস্টাইলের এই যে এগুলোও সব স্প্ল্যানেট থেকে কেনা। তোমরা যদি জানতে চাও তাহলে আমি বলে দেবো, ওটা হক মার্কেট থেকে কিনেছিলাম না। আর আমার যে ইয়াররিংটা, মানে আমার যে নেকলেসটা, ওরই ইয়াররিং হচ্ছে এইটা, ঠিক আছে। তো ঝুমু ওটা পরেছে, একে বললাম এটা খুলতে, খোলেনি। তো এই হলো ঝুমুর ড্রেস, আর এই হলো ঝুমুর লুক। এটাও পুরো অরিজিৎদাই করেছে, মানে তারও হতো এই 10-20 মিনিট লেগেছে মেকআপটা করতে। তো যাই হোক, এই হলো আমার দুজনের লুক। আমরা দুজন ফ্রেমে আসছি নাকি জানি না, দুজনেই বল গাউন করেছি। তো সো গাইস, এখন ভেন্যুতে যাব, গিয়ে তারপরে তোমাদের ওই ভেন্যু ডিটেলস আর ডেকোরেশন শেয়ার করব, এন্ড মেনুটাও শেয়ার করব। হ্যাঁ, মেনু শেয়ার করব। একটা জিনিস বলতে পারি, স্বরাজ গার্ডেন যেটা বুক করেছি, যারা মধ্যমগ্রামে থাকো সবাই জানো, পুরো লুকটা আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, গেলে দেখতে পারবে। এখানে এই যে মিষ্টি, এটা সাইড দে। এই যে নিজে রেডি হচ্ছে, একটা ফ্যাকাশে মানে একটা সবুজ চুড়িদার পরে, আর মাকে রেডি করেছে। দেখি মা পিছনে করো। এটা হলো গাছের পিটি নিয়ে, গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়েছে, তারপর মাকে রেডি করেছে। এই যে আমার মা গয়না পরেছে নতুন, কালিয়ান থেকে কিনেছে এটা। আর এই শাড়িটা হচ্ছে প্রিয়গোপাল বিষয় থেকে কিনে নিয়ে এসছে। তারপর দুবার শাড়ি চেঞ্জ করার পর মার ফার্স্টে এই শাড়িটাই পছন্দ ছিল, তারপর একটা গ্রিন কালার নিয়ে এসছে, সেকেন্ডবারও পছন্দ করেছে, তারপরেও একটা কমেন্ট নিয়ে এসছে, তারপর গিয়ে ফাইনালি এই শাড়িটা কিনেছে। এটা তো খুব সুন্দর, মাকে বলেছে আমি একবার পরবই। পার্পল কালারের, এটা ওই রেখা স্টাইল কাঞ্জিবরণ যেটা আছে, টিস্যু কাঞ্জিবরণ মনে হয়। তো এই হলো মার এখন হেয়ারস্টাইল হচ্ছে, এই যে মিষ্টি হেয়ারস্টাইল করছে। তো যাই হোক, এখন আমরা যাব ভেনিউতে। ফাইনালি চলে এসেছি আমার এনগেজমেন্ট ভেনিউতে। আর হ্যাঁ, এটা হলো স্বরাজ গার্ডেন। আমি পুরো ওদের ডেকোরেশন পুরো চেঞ্জ করে দিয়েছিলাম। ওদের কখনোই গেট থাকে না, এরকম ডেকোরেশন থাকে না, বাট হ্যাঁ ওপরের পার্টটা সেম থাকে। আর এই পার্টটা আমার খুব ভালোও লাগে, ওদের এই পার্টটা, মানে এটা অন্যরকম লাগে। তো আমার যত ডেকোরেশন ছিল সব আমার যে আমি যে ইভেন্ট ম্যানেজমেন্ট যাকে হায়ার করেছিলাম রিঙ্কিদি, তো সে প্রচুর ডেকোরেশন আমাকে সেন্ড করেছিল। তো তার মধ্যে আমি এরকম সিলেক্ট করে নিয়েছিলাম, থিম সব কিছু চুজ করে নিয়েছিলাম। মেনলি আমি গ্রিন আর হোয়াইট আর কালারফুল ওই পিঙ্ক পিচ এরকম টাইপের মধ্যে রেখেছিলাম। আর যে ওপরের যেটা দেখেছো ওই গ্রিন ইয়েলোটা, এটাও আমাকে সেম, এটা আই থিঙ্ক JW না কোথাও একটা ডেকোরেশন। এখানে মেনিউ কার্ডটা ঝুলিয়ে রেখে দিয়েছে ক্যাটারিংয়ের টিম। তো ওপরের দেখো, আমি প্রত্যেকটা স্টেজ ডিফারেন্ট টাইপের করতে যাচ্ছি। ওই প্রথম পার্টটা গেটটা আলাদা, সেকেন্ডটা আলাদা, আর থার্ড যে গেটের পোর্শনটা সেটা আমি ফার্স্ট আর সেকেন্ডটা মিক্স করে রাখতে চাইছি। তার জন্য দেখো এই পাতার যেটা সেটা সেকেন্ডটার মতন, আর গেটের যে মেন গেটের কালার কিছু এখানে অ্যাড করা আছে। আর এখানে মোটামুটি কিছুটা ডেকোরেশন সেম ছিল, বাট এইটা আমি এখানটায় স্টেজ করেছি। ওদের মেনলি এখানটায় স্টেজ হয় না, বিয়ে টিয়ে যখন হয় বউ বসার স্টেজটা মেনলি এখানে হয়, বাট এখানে আমি পুরো স্টার্টার কাউন্টার করে দিয়েছিলাম, আর পুরো কার্পেট পেতে দিয়েছিলাম। আর টেনশান আমার মনে এখনও কাজ করছিল যে বৃষ্টি যেন না নামে, বিকজ আমার একটা স্পেশাল এফেক্টের ছিল। এখানে আমার আগের থেকে কিছু সিঙ্গেল শট নেওয়া হচ্ছিল, বিকজ যাতে পরে গিয়ে তাড়াহুড়ো না থাকে। এটা খাওয়ার জায়গা করে দিয়েছিলাম আমরা না, এখানে আর ভিতরে দুটো জায়গায় খাওয়ার করেছিলাম, বিকজ বাই চান্স যদি বৃষ্টিটা হয় তো তার জন্য কী হবে। এই স্পেশাল এফেক্টটা আমার অনেক দিনের ড্রিম ছিল। আমি যখনই ভেবেছিলাম এনগেজমেন্ট হবে তখন থেকেই ঠিক করেছিলাম যে এই বেলুনের স্পেশাল এফেক্টটা মাস্ট, বিকজ আই জাস্ট লাভ বেলুনস, আমার প্রচণ্ড ভাল লাগে। তো হাঁটার পর তারপরে আমি না জাস্ট ভুলেও গেছিলাম, আমি জানি না আমার এই এনগেজমেন্টের এই স্পেশাল এফেক্টে কটা ভালো ছবি এসেছে, বিকজ আমি আমার মনের মতন হেঁটে গেছি, মনের মতন তাকিয়েছি, মানে একদম লাস্ট মোমেন্টে একটা জায়গাও আমি আমি দাঁড়াইনি। তো তারপর ফাইনালি আমরা স্টেজে উঠেছিলাম ফর রিং এক্সচেঞ্জ, আর ঝুমু এখানে দুজনের রিং নিয়ে এসেছিল।
সব কিছু না আমার জন্য জাস্ট ড্রিমই হয়েছিল। আমি কোনোদিনও ভাবিও নি টুবাই এরকম নীল ডাউন করে আমাকে রিং পরাবে। মানে এটা জাস্ট আমি এখন ভয়েস রেকর্ড করছি আর আমি ওই দিনটার কথা ভাবছি, আমার কাছে পুরোটাই ড্রিম। সিরিয়াসলি আমি কখনো ভাবিনি যে টুবাই কখনো নীল ডাউন করে আমাকে রিং পরাবে। বাট আমি জানি না ও হঠাৎ করে কি মাথায় আসলে মানে এরকম করে নীল টাউন হয়ে তারপরে আমাকে এরকম ভিডিওগুলো সবকটা এরকম প্রপারভাবে নেওয়া হয়নি, বিকজ যেহেতু ভাইয়ের হাতে ক্যামেরা ছিল, ভাই শর্টসের মতন কিছুটা নিয়েছে, কিছুটা বড়োভাবে নিয়েছে। আমি যদি মানে নর্মাল ভ্লগ স্টাইলে তোমাদের দেখাতে যেতাম তো সব ভিডিও একভাবে আসতেও না। টুবাই যখন নীল ডাউন হয়েছে আমার তো বানতা হে, তো আমিও নীল ডাউন হয়ে টুবাইকে রিংটা পরিয়েছিলাম। আমি মানে লাইফে হয়তো কখনো ভাবিও নি যে টুবাইয়ের সাথে আমার বিয়ে হবে, বিকজ আমরা খুব ভালো বন্ধু ছিলাম লাইক ফর 10 to 11 ইয়ার্স। আর বিয়েটা পুরোপুরি আমাদের আমার মা বাবাই ঠিক করে, ওর মা বাবা সবাই মিলে কথাবার্তা বলে। আর টুবাই নীল ডাউন করে প্রপোজ করেছে, সেটাও আমার কাছে পুরো ড্রিম ছিল, এটাও আমি কখনো ভাবিনি। আর টুবাই প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো, বিকজ না কোনোদিনও আমি ভেবেছিলাম যে টুবাইয়ের সাথে আমার বিয়ে হবে, না কোনোদিনও ও ভেবেছিল যে ওর সাথে আমার কখনো বিয়ে হবে। আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম, ইভেন আমার বিয়ের যে হবে, বিয়ের প্ল্যানিং কোন দিন কী হবে সমস্ত টুবাইয়ের করা ছিল। টুবাই বলেছিল আমি নিজের হাতে দাঁড়িয়ে করবো, বাট টুবাইয়ের কোনোদিনও বিয়ে টিয়ে করার এতটা ইচ্ছা ছিল না। টুবাই বলেছিল না তোকে কে সামলাবে আমি যদি বিয়ে করি। আমাদের কাপল ডান্স হয়েছিল, যেটা উইদাউট এনি প্ল্যান, আমিও জানতাম না হবে, টুবাই জানতাম না হবে, বাট হ্যাঁ আমার করার ইচ্ছা ছিল। বাট হঠাৎ করে যখন গানটা চালু করেই দিয়েছিল তখন আমিও আর না ধরে থাকলে টুবাইয়ের হাতটা ধরে কাপল ডান্সটা করেই ফেললাম। যতই হোক এনগেজমেন্ট এই দিন আর কখনো আসবে না, তো চুটিয়ে এনজয় করেছি। আর আমার প্রত্যেকটা ইভেন্টে যা যা ছিল সব কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে দেওয়া ছিল, এগুলো সব ওরাই করেছে, ইভেন আমার ব্যাকড্রপটা ওরা করেছে। আর এটা ছিল আমাদের কেক, যেটা একটা ক্যাটারিংয়ের থেকে আমরা নিয়েছিলাম। আর এই যে পুরো এই কালারটা দেখছো, আমার ড্রেসের কালার টুবাইয়ের ড্রেসের কালার পুরো ম্যাচ করা। টুবাইয়ের ব্লু ব্লেজার, আমার ল্যাভেন্ডার কালারের গাউন, তার সাথে ম্যাচিং করা। কেকটা দুর্দান্ত খেতে ছিল। কেকটা একদম লাস্ট মোমেন্ট প্ল্যান ছিল, আমার এনগেজমেন্ট আগের দিন আমার মনে পড়েছিল কেকের কথা, তো সেই সময় ক্যাটারিংয়ের লোক আমার কাছে হাজির ছিল। আমি জাস্ট নর্মালি প্রবলেম ডিসকাস করছি, বলছিল আমরা করে দেবো। বোজন বলে একটা ক্যাটারিং করেছিল। আর এই হলো খাবার, লাচ্ছা পরোটা, মাটন কিমা জাস্ট দুর্দান্ত হয়েছিল, স্যালাড, এখানে হয়েছিল ফিশ ফ্রাই। স্টার ক্যাটারিং করেছিল, বারাসাতে খুব ফেমাস একটা ক্যাটারিং। এখানে মাটন বিরিয়ানি হয়েছিল, চিকেন চাপ হয়েছিল, হট মাখা সন্দেশ আর চমচম টাইপের কিছু একটা ছিল। বাট প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। অনেক রাতে বাড়ি ফেরার কারণে ভ্লগটা এন্ড করতে ভুলে গেছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে, প্লিজ জানিও তোমাদের পুরো ইভেন্ট ডেকোরেশন সব কিছু কেমন লাগলো। আর প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ভ্লগে। টিল দেন টাটা।